আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য নির্দেশনা দিলাম। কি নির্দেশনা দিলাম? ভালো করে খেয়াল করো। আল্লাহ বলছেন, মা ইয়ালফিজু মিন কওলিন। আল্লাহ বলছেন দুনিয়ার বুকে কোনো লফজ কথা হিসাবে বলতে পারে না। চিৎকার করে বলেন তো ভাই, মানুষ কি কথা বলতে পারে না? পারে না? আরে ভাই কথা বলেন, আমার দিকে তাকান। পারে না? পারে না? পারে। কিন্তু আল্লাহ বলছেন পারে না। আল্লাহ ইল্লা দিয়ে ইস্তেসনা করতেছেন। আল্লাহ বলছেন হ্যাঁ পারে। কোন পর্যন্ত পারে? লাদাইহি রাকিবুন আতীদ, ওই পর্যন্ত পারে যেই কথাগুলি আল্লাহ রাব্বুল আমিন অতি দ্রুত তার সাথে সংরক্ষণ করতে পারেন। তার মানে আল্লাহ যেই কথাগুলাকে সংরক্ষণ করতে পারেন, আল্লাহর সংরক্ষণের বাহিরে কিছুই নাই। আল্লাহর যা বান্দা কথা বলে সব কথাগুলা সংরক্ষণ করার ক্ষমতা আছে, ঠিক কি না? এই আয়াত আমাদের জন্য বড় হুমকি। আপনারা একটু কল্পনা করে দেখেন, আপনার আমার কারো জীবন 40, 50, 60, কারো বা 16, 17, 18। আপনার আমার জীবনে এরকম কোনো কথা আছে কিনা যেই কথাটা মায়ের সামনে বলতে পারবো না, কিন্তু কোনো মায়ের ব্যাপারে বলেছি যেই কথাটা আমার বোনের ব্যাপারে আমি শুনতে রাজি নই। ওই রকম কোনো বোনের ব্যাপারে এই কথাটা আমি বলেছি যেই কথাটা আমার বাপ মুরব্বী ওস্তাদের সামনে আমি বলতে পারি না। 3 বন্ধু একত্র হওয়ার পরে বলেছি। রাস্তার কোণার উপরে দাঁড়ায়ছিলাম, একজন মহিলা সামনে দিয়ে গেছে, তার এমন এমন নিয়ে তাকে নিয়ে চিন্তা করেছে আর বন্ধুদের মধ্যে কথা বলেছি যেই কথাটা আরো 5 জন সম্মানিত মানুষ বা ওই মেয়েটার বাপ বা ভাই দাঁড়ায় থাকলে বলতে পারতাম না। আমি যে এরকম কথাগুলা বললাম, আল্লাহ বলছেন সবগুলা আল্লাহর কাছে রেকর্ড আছে। বুঝে থাকলে বলেন তো, আমাদের ওই কথাগুলা যদি আল্লাহর কাছ থেকে ফাঁস হয়ে যায়, কিয়ামতের দিনে আমাদের কি বিপদ আছে কি না? এরকম কথা কি আমাদের সবার জীবনে আছে নাকি? ওই জায়গায় যে এত ধরে ঠিক বললেন, মানুষের ক্ষেত্রে যে এত বড় মিথ্যা, এত বড় চিন্তা মাথার মধ্যে নিয়ে ফেললেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কারো চিন্তা তোমার নেওয়ার দরকার নাই। আমি আল্লাহ তোমার প্রত্যেকটা মানুষের জন্য বললাম, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ও দুনিয়ার মানুষ, তোমার মুখ দিয়ে যা বের হয় সবগুলার হিসাব রাখতে পারেন কে? আসতে বলবেন না, বলেন কে? তাহলে আমাদেরকে কথা বলার সময় অন্য ভাইয়ের হক যেন নষ্ট না হয়, এ বিষয়ে সতর্ক থাকার দরকার আছে কি নাই? একটা মানুষের মুখ দ্বারা অপর বান্দার 3 ভাবে হক নষ্ট করে। কয় ভাবে? জোরে বলেন, কয় ভাবে? আঙ্গুলগুলা রেডি করেন এরকম করে, একদম 3টা আঙ্গুল নিচে নিচে রেডি করেন। আমি জিজ্ঞাসা করব কয় ভাবে, হাত তুলে দেখাবেন সবাই 3 ভাবে। কয় ভাবে? সবার হাত ওঠে নাই, আবার রেডি হন। কয় ভাবে? কথা দিয়ে আরেক বান্দার হক এক বান্দা কয় ভাবে নষ্ট করে? কয় ভাবে? মুখস্থ করে নেন। এই দেখছেন বাচ্চাটার স্পিড ভালো আছে, এখান থেকে সিগন্যাল 3 ভাবে। হ্যাঁ, গরম লাগায় দিছে পুরা। 1 নম্বরে আমাদের এই জবানের মহা অপরাধ, সেইটা হচ্ছে এই জবান দিয়ে আমরা মিথ্যা কথা বলি, ঠিক কিনা? মিথ্যা কথা বলা কোনো ব্যাপার হলো নাকি? মিথ্যা না বললে চলা যায় নাকি? ফোন করছে, আমি ফেরির মধ্যে আছি, কথা বলতেছে, কথা বলা বলতে অবস্থায় বলছে কোথায় আছেন, বুঝতে পারছি, জিজ্ঞাসা করতেছে, সাথে সাথে বলতেছে আমি গুলিস্তানে আছি। আমি বললাম এই সাসাই, এই আপনি গুলিস্তানে মানে এই জায়গা গুলিস্তান নাকি? মানিকগঞ্জ। মোবাইল রেখে দেওয়ার পরে বলছে এক্ষুনি তো সারছিলে তুমি। আমি বললাম কি সারছিলাম? কই বেটা পাওনাদার আমার কাছে টাকা পাবে, বিপদ। এই জন্য আমি আসি মানিকগঞ্জ, কিন্তু বলছি গুলিস্তান। আপনি যে মিথ্যা কথা বললেন, আপনি জানেন নাকি এই মিথ্যা কথা বলার 2টা অপরাধ? একটা আল কিযবু উম্মুজ জুনুব, আপনি মিথ্যা বললে মিথ্যা গুনার দরজাগুলা খুলে দেয়, ঠিক কি না? মিথ্যা বললে মিথ্যা ঢাকার জন্য আরো মিথ্যা বলা লাগে। পাওনাদার আসছে বাড়িতে, বাপ আছে ভিতরে, ছেলেরে দিয়ে বলছে যায় বল আব্বা বাড়িতে নাই। ছেলে যায় বলছে আব্বা বললো আব্বা বাড়িতে নেই। এখন চিন্তা করেন তো, এই ক্যাপাসিটিটা সামলানোর জন্য আরো কত মিথ্যা বলা লাগবে। আব্বা বললো আব্বা বাড়িতে নেই, কি ঝামেলা।
আর দ্বিতীয় অপরাধ মিথ্যার। হাদিসের মধ্যে আসছে মুখ দিয়ে আপনার দুর্গন্ধ বের হয়, ফেরেশতা আপনার থেকে চলে যায়। কয় আন্দাজি পেপসোডেন্ট দিয়ে মাসি, ম্যাজিক টুথ পাউডার, মুখের দুর্গন্ধ নাই, জোরসে বলো কিসের দুর্গন্ধ আপনি বুঝতে পারেন না। কিন্তু যখন মিথ্যা কথা বলি আমরা, মুখের দুর্গন্ধে আল্লাহর ফেরেশতারা দূরে চলে যায়। মুখ দিয়ে যে আমরা কথা বলি এর যে প্রভাব আছে, আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এক হিন্দু পণ্ডিত নাকি মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ, আমি যে বিষয়ে এমফিল করছি, উনার কাছে এসে বলছে যে মুন্সি সাহেব, কি আপনারা সারা দেশ ফেল করলো? কি ফেল করলো? ঔষধপত্র কিচ্ছু নাই, কোনো কাজ করে না ঔষধ, আপনার কাছে বোতল নিয়ে আসছে, কি ছু মেরে দিয়েছেন, এতে কি হয়? এটার কোনো প্রভাব আছে নাকি? বলছে না, আছে আছে, আল্লাহর কালামের প্রভাব আছে। কয় প্রমাণ দেন। বলে আজকে তো প্রমাণ দিতে পারবো না, আগামীকালকে আমার একটা মাহফিল আছে, ওই মাহফিলে আপনি আসবেন, স্টেজে আমার থেকে এই পাশে বসবেন, ওইখানে হাজেরান মজলিসের সামনে আমি প্রমাণ দেব। ওই চিন্তা করছে মুন্সি অপমান হবে হবে, ভর মজলিসে হোক, এই জন্য উনি আগেই পণ্ডিত আইসে বসে পড়ছে। হিন্দু পণ্ডিত দূরে এক জায়গায় স্টেজে, মুন্সি সাহেব স্টেজে উঠছেন, মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ রহিমাহুল্লাহ স্টেজে উঠেই দেখছেন ওই পণ্ডিত ওখানে বসে আছে। উঠেই বললেন, আপনি কেন এখানে? মনে হচ্ছে আমার জুতা খরম খুলে আপনার গালে 3টা ঠাস ঠাস লাগায় দেয়। এই কথা শুনে ওই পণ্ডিত এই ভর মজলিসে অপমানে কান লাল, কপাল ঘামে গেছে, গাল তো একদম পুরাপুরি মনে হচ্ছে লিচুর মতো হয়ে গেছে। বলছে মুন্সি সাহেব, কাজটা ভালো করলেন না। গতকাল আপনি বলছেন একটা প্রশ্নের উত্তর দিবেন, সেই জন্য এসে বসছি, আপনি সকলের সামনে অপমান করলেন। মুন্সি বলতেছে, কই আমি তো কিছুই করি না। ও ভাইয়েরা, আমি কি জুতা দিয়ে ওনাকে মারছি? বলে না। আমি কি উনার কাছে আসি? না। আমি উনার গায়ে হাত তুলছি? না। আমি কি বলছি? যে মনে চাচ্ছে আমার জুতা দিয়ে আপনার গালে ঠাস ঠাস 3টা লাগাই। বলে এত দূর থেকে খালি এই কথাটা বলার জন্য কান লাল, গাল গোলাপি, কপালে ঘাম, আমার কথাই যদি এত দূর রিয়াকশন হয়, আমার আল্লাহর কালাম পরে পানিতে ফু দিলে কাজ হবে না, ভাবলেন কেমন করে? প্রমাণ পাইছেন? আল্লাহু আকবার। সুতরাং জবান দিয়ে যদি আমরা মিথ্যা বলি, দেখতে পাই না কিন্তু এটা তাসির আছে, দোয়া কবুল হয় না, আমলগুলো আল্লাহর কাছে পৌঁছায় না, নিজের জীবনের বরকত কমে যায়। সুতরাং জবানের হক নষ্ট করি, যেইটাই 1 নম্বর মিথ্যা কথা বলা যাবে না। 2 নম্বরে আপনার আমার জন্য দায়িত্ব হচ্ছে বান্দার হক নষ্ট করি আমরা, গীবত গিল্লা করা যাবে না। কিন্তু আমরা ইমানদাররা এখন গীবত ছাড়া বাঁচতে পারি না, ঠিক না? গীবত আর গীবত। আমি তো অনেক জায়গায় এই কথা বলি। আসরের নামাজ পড়ে লম্বা দাড়ি টুপি জুব্বাওয়ালা চায়ের স্টলে বসে পড়ছে, ডান পাশে বসছে গীবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, উনি ক্যাশিয়ার। এরপরে একজন গীবত করছে, অমুকেরে হলো সে হলো, অনেকক্ষণ শুনছে, শুনে শুনে চিন্তা করছে সাথে তাল দেওয়া লাগবে, কিন্তু গীবত করা তো গুনাহ, এই জন্য শরীয়তের পদ্ধতি বেছে নিছে, হালাল গীবতের তরিকা আনছে। বলতেছে আসলে এই কথা বলা উচিত না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক বলে শুরু। আছে কি না? কি তরিকা বানাইছে, চিন্তা করছেন উনি বিরাট আল্লাহওয়ালা, এই জন্য বলছে এরকম কথা বলা উচিত না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক বলে সাথে সাথে উনি ভিটামিন শুরু। এইরকম গীবত করনেওয়ালা নামাজি আমাদের সমাজে আছে কি না? আছে। আবার কি আমরাই? বাবা আছে কোন আমি গীবত তো আমাদের কাছে এখন লবণ লবণ, বিট লবণ, বাদামের সাথে খাওয়ার জন্য স্বাদ, আমাদের সব সময় গীবত লাগে। ভালো করে মনে রাখবেন, গীবত মানে মিথ্যা কথা নয়, গীবত মানে কোনো একটা ভাইয়ের সত্য দোষ কার সামনে না বলে পিছনে যদি বলেন, এইটা গীবত। মিরাজের রজনীতে আল্লাহ নবী গেলেন, আল্লাহ জাহান্নামের ডেমনস্ট্রেশন দেখালেন। নবীজি দেখলেন একদল লোকের হাতের মধ্যে আল্লাহ পিতলের নখ লাগাই দিয়েছেন, নিজের চেহারাটা আঁচড়ায় আঁচড়ায়, বুকটা আঁচড়ায় গোস্ত তুলে ফেলতেছে। যেই না তোলা শেষ, আবার বুক ঠিক হয়ে যাচ্ছে, মুখ ঠিক, আবার আশ্রয় ফেলতেছে। আল্লাহ নবী দেখে সহ্য করতে পারলেন না, জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করলেন কেন এরকম হচ্ছে জিব্রাইল? আল্লাহর নবীকে জিব্রাইল বললেন, এরা আপনার সেই উম্মত যারা ঈমানদার ছিল কিন্তু পরনিন্দা
নিন্দা পর ভাইয়ের পিছনে করত, গীবত করার কারণে এই শাস্তিটা দেওয়া হবে, আপনার উম্মতকে আপনি জানায়া দিয়েন। আল্লাহু আকবার। তাহলে গীবত করা যাবে? যাবে। 3 নম্বরে মুখের অপরাধ। 3 নম্বরে যেটা আমাদের জন্য, প্রথমটা মিথ্যা, দ্বিতীয়টা গীবত, 3 নম্বরটা গালি। 3 নম্বরটা কে? মুখ আছে যেখানে, গালি আছে সেখানে, ঠিক না? গালি ছাড়া আবার মানুষ হতে পারে নাকি? আমরা তো গালি বাজ হয়ে গেছি। এই হারামজাদা, একটা পান নিয়ে আয়। আমি বললাম এর যে বাপের ঠিক নেই, আপনি জানলেন কেমন করে? কই নাউজুবিল্লাহ, এটা আমার নাতি। তা আমি বললাম হারামজাদা বললেন যে? কই আদর করে বলছি। আদর করে হারামজাদা ডাক দেয়। এই এলাকায় তো নতুন গাল আসছে, রোহিঙ্গা বলে না? কি কষ্ট করে আসছে, নিজের ভিটা মাটি। আপনার আমার থেকে অনেকে বড় লোক ধনী ছিল, আজকে বিপদে পড়ে এই দেশে হিজরত করে চলে আসছে। আপনি এটারে গালি বানাই দিছেন। কিছু কিছু তাদের মধ্যেও খারাপ আছে, কিন্তু কোনো 2, 4, 5, 10, 500 খারাপের জন্য পুরা জনগোষ্ঠীকে আপনি গালি দিতে পারেন না। এইটা আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা? খবরদার গালি দিবেন না। যুবকদের তো গালি ছাড়া চলবেই না। আদর করে ডাক দেয় মোবাইলে, এই শালার বেটা এদিকে বলে কিনা? বলেন কিনা? আপনাদের এলাকায় আরো দামি দামি গালি আছে, এগুলো বললাম না আপনাদের টেকনাফের গালির কথা। কিন্তু গালিবাজ, আমাদের মুখ গালিতে ভরা। গালি দেওয়া যাবে না প্রিয় ভাইরা। গালি দেওয়া একটা কঠিনতম অপরাধ আমাদের জন্য প্রিয় ভাইরা। আমরা মুরব্বীরা গালি দেয়, বাচ্চা কাচ্চা গালি দেয়, নিজের স্ত্রীকে পর্যন্ত গালি দেয়। আহারে, একটু কম বেশি হয়ে গেছে, নিজের স্ত্রীকে বলে ময়াকার গয়ে দীর্ঘই। বুঝেন নাই না? পড়ালেখা না জানলে বুঝার দরকার নাই। আপনি কি রুচির মানুষ, নিজের স্ত্রীকে এরকম কটু গালি, আরে হারামজাদি বলে সম্বোধন করে, আপনি তার কাছে আবার রাত্রি যাপন করবেন, তার সাথে থাকে, আপনার সন্তানের মা হয়েছে, তাকে এই কথা আপনি বলেন কেমন করে? এটা কোনো ইমানদার বলতে পারে না, ঠিক কিনা? খবরদার গালি দেওয়া যাবে না। গালি বড় মহা অপরাধ। আমাদের ঢাকার সমস্যা আরো সাংঘাতিক। হুজুরের কাছে বাচ্চা নিয়ে আসে, আসার পরে বলে হুজুর হালার পোলার লাগে দোয়া করবেন। হুজুর বলছে পোলার লাগে দোয়া করা লাগবে কি জন্য? এই তো হালার বেটা। কয় না হুজুর, এটা আমারই বেটা, কিন্তু ভুলে কই আলাইছি। নিজের বেটারে নিজে হালার পোলা বলে। এই জন্য আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। খবরদার, খবরদার বান্দারা, সব কথাগুলো আমি আল্লাহ সংরক্ষণ করি। এই জন্য মুখ দিয়ে কখনো বান্দার হক নষ্ট করা যাবে না। এই 3টা অপরাধ থেকে বাঁচার চেষ্টা করতে রাজি আছেন? রাজি আছেন? এবার চলেন 3 নম্বরে। আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জন্য দায়িত্ব দিচ্ছেন। আল্লাহ এই জবান আল্লাহ দিলেন, মনে আছে তো? প্রথম কথা, এই জবান দিচ্ছেন কে? মনে আছে তো? আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাকায় দেখো, জবান দেওয়ার মধ্যে 2টা অনন্য নিয়ামত দিয়েছি। ওই জবানের দ্বারা আলোচ্য বিষয় কি? বান্দার হক। বান্দা যে 3টা বিষয় সবচেয়ে বেশি খেয়ানত করে, আমরা সেই বিষয়ে কথা বলছি। আপনারা একদম পিছনের মানুষ আমি আর দেখতে পাচ্ছি না, এই আলোর জন্য। আপনারা কথা শুনতে পাচ্ছেন ভাই? যদি দাঁড়ানোর জায়গা, এই যে প্যান্ডেলে জায়গা না হয়, পাশে যারা দায়িত্বে আছেন আপনারা কাপড়গুলা খুলে বিছায় দেন, তাহলে মানুষজন বসতে পারবে। মানুষজন তো দাঁড়ায় থাকে, পা ব্যথা হয়ে যাবে। এই এত বড় প্যান্ডেল করার পরেও জায়গা হচ্ছে না আপনাদের জন্য, পাশের কাপড় খুলে বিছায় দিতে পারেন, তাহলে আমাদের ভাইরা বসে যাবে, ঠিক না ভাই? ইনশাআল্লাহ। দেখেন আস্তে করে, কোনো কথা হবে না। আপনারা আস্তে আস্তে খুলে কাপড়গুলো বিছিয়ে দেওয়ার চেষ্টা করেন প্রিয় ভাইরা। আমাদের একটা পয়েন্ট আছে, আমার দিকে তাকান। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুনতে রাজি আছেন তো? দেখি হাত 2টা আল্লাহকে তুলে একটু দেখায় দেন। টান করে তুলেন না, এতগুলা মানুষ আমরা, একটু হাত মজবুত করে তোলেন। তুলছেন সবাই? তুলছেন সবাই? হাতটা একটু নাড়া দেন না, একটু আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর। হয় নাই, হয় নাই। লক্ষ জনতা নিয়ে একটা জোরে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার 3 নম্বর দায়িত্ব দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাকে জবান দিলাম, ওই জবানের একটা হক আদায় করতে তোমাদেরকে বললাম। আল্লাহ বলছেন ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গভীর মনোযোগ খেয়াল করেন আমার দিকে। আল্লাহ বলছেন দুইটা শর্ত পূরণ করতে হবে। কয়টা? আল্লাহ বলছেন দুইটা শর্ত পূরণ করলে আমি রব্বুল আমিন তোমাদের জন্য দুইটা নিয়ামত দান করব। চিৎকার করে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাদের জন্য বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এক নম্বর দায়িত্ব দিলাম তোমাদের জন্য, যারা আমার ইমানদার। আল্লাহ এখানে ইয়া আইয়ুহান নাস বলেন নাই। আল্লাহ সকল মানুষকে এক দিকে রেখে আল্লাহ তার মধ্যে থেকে স্লট আউট করেছেন আদর করে। আল্লাহ রাব্বুল আমিন একটা দলকে ডাক দিয়ে বলেছেন, যারা আমার প্রতি ঈমান আনো, যারা আমাকে বিশ্বাস করো, আমি রব্বুল আমিন তাদের জন্য বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করার মানে কি ভাই? ভয় করা কাকে বলে? এই যে কাপড় খুলে দিছে, বসে পড়েন। কাপড় খুলে দিছে, বসে পড়েন, বসে পড়েন, টপাটপ বসে পড়বেন একবারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহকে ভয় করো। একটা ছোট্ট উদাহরণ দিয়ে রাখি, একদম সংক্ষেপ কথা, আমার সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কিছু ভয় করি, রমজান মাসে ভয় করি, ঠিক কিনা? রমজান মাসে যদি আপনাকে বলে, দোস্ত তোমার মুখটা শুকায় গেছে, বাথরুমে যাই এক ঢোক পানি খাইয়া আসো, রাজি হবেন? যারা যারা আসতে বললেন তারা রাজি। বলছে আরে বাথরুমে খাওয়া লাগবে না, বিকালবেলা 17 ঘন্টা রোজা, অজু করার সময়, কুলি করার সময় মুখের মধ্যে নিয়ে কেউ বুঝে নাই, আপনি মনে করছেন যে করা মারে দিয়ে সাথে আবার কেউ বুঝবে। আপনি কেন করেন না বলেন তো? চোপনে বাথরুমের মধ্যে ডুব দিয়েও খান না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন দেখে। দেখ কিনা? আল্লাহ দেখে কিনা? রমজান মাসে আল্লাহ আপনার পানি খাওয়া দেখে, বাথরুমে খেলেও দেখে, ঘরে দেখে, বাহিরে দেখে। কিন্তু আমাদের কাছে আল্লাহর ভীতিটা ওই পর্যন্তই নাকি? ওই বান্দাটাই, যেই বান্দা আল্লাহর ভয়ে পানি খায় না, ওই বান্দাই রাস্তার যখন দায়িত্ব পায় কাজ করার, তাহলে ওই কাজ করার সময় বান্দা কেমনে, যেখানে দেওয়া লাগবে পাথর সেখানে দেয় খোয়া, যেখানে দেওয়া লাগবে পিস ওইখানে দেয় পোড়া মোবাইল, আর যেই জায়গায় দেওয়া লাগবে রড ওই জায়গায় দেয়। সারা দেশে একই অবস্থা। তাহলে আপনাদের কি ধারণা আল্লাহ খালি রমজান মাসে দেখার কন্ট্রাক্টারই নিছে? আল্লাহ আপনার ধোকাবাজি দেখে না, মিথ্যা কথা বলার সময় আল্লাহ দেখে না, ফাঁকিবাজি আল্লাহ দেখে না, দেশের বিপক্ষে আইন সই করার সময় আল্লাহ দেখে না, তাই নাকি দেখে? আপনার সব জায়গায় অবস্থা আপনাকে নিয়ে আসতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। 2 নম্বর আল্লাহ দায়িত্ব দিচ্ছেন, ওয়া কুলু কওলান সাদীদা। আমার আল্লাহ বলছেন 2 নম্বর দায়িত্ব হচ্ছে, যখন কথা বলবে আল্লাহর আয়াতের কোনো অপব্যাখ্যা করতে পারবে না, ভুলভাল কথা বলতে পারবে না, হক কথা গোপন রাখতে পারবে না। আল্লাহর কথা স্পষ্ট করে বলতে হবে, হক কথা বলতে হবে, বাতিলের বিপক্ষে কথা বলতে হবে। মুখ যেহেতু আল্লাহ দিয়েছেন, ওই আল্লাহর দেওয়া মুখ দিয়া আল্লাহর বিধানের বিপক্ষে কেউ কিছু করতে চাইলে সতর্ক করার জন্য হক কথাটা বলতে হবে, ঠিক না? আল্লাহ বললেন মদ খাওয়া হারাম, আপনি বলতেছেন 22 বছর হলে লাইসেন্স দিয়ে খাইলে সমস্যা নাই, আছে কিনা? সমস্যা আছে না নাই? ভালো করে মনে রাখবেন, এইটা আমাদের নিজের পায়ের মধ্যে আমরা কুড়াল মেরে দিব। বাপের কাছে যাই বলছে আব্বা 200, এই জন্য আল্লাহর হুকুমের বিপক্ষে গেলে বিপদ কমবে না, বিপদ কেবল বাড়তেই থাকবে, ঠিক না? বাড়তেই থাকবে বিপদ। তাহলে প্রিয় ভাইরা, এই জন্য আপনাকে আমাকে বুঝতে হবে, আমরা মৌলিক একটা নীতিমালায় ভুলের মধ্যে আছি। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কিসের নিয়ন্ত্রণ? মাদক নির্মূল। আল্লাহ বলছেন মাদক নির্মূল, ঠিক কিনা? তবে কথা আছে, যদি আপনি আইনের মধ্যে যেতেই চান, ঠেকানোর যদি উপায় না থাকে,
তাহলে আপনার জন্য একটা বিধান, আপনি ডিক্লার দেন আমি ইসলাম থেকে বেরোয় গেলাম, ন্যাশনাল আইডি কার্ডে আমার ধর্ম ইসলাম নাই, আমি মসজিদে নামাজ পড়তে আর যাব না, আমার জানাজায় কোনো কেউ শরিক হবেন না, মুসলমানের গোরস্থানে আমাকে দাফন দিবেন না। আপনি যদি এই ডিক্লার দিয়ে ইসলাম থেকে বের হয়ে যান, আমাদের আপত্তি নাই, আপনি লাইসেন্স নেন, যা পারেন তাই করেন। কিন্তু আপনি যদি মুসলমান দাবি করেন, মুসলমানের সন্তান হন, 22 কেন 22,000 বছর বয়স হলেও আপনি কখনো মদের ধারেও যেতে পারেন না। ঠিক না? ভালো করে আল্লাহর বিধানে এটা আপনার মনে রাখতে হবে। আল্লাহ বলছেন ওয়াকুলু কওলান সাদীদা, হকটা হক হিসাবে উপস্থাপন করতে হবে। এদেশের শান্তি চাই আমরা, সোনার বাংলা হোক আমরাও চাই, কিন্তু আপনি যদি সোনার বাংলা বানাতে যে এইরকম ভাবে মদের লাইসেন্সকে উন্মুক্ত করে দেন, তাহলে আপনি জেনে রাখেন পৃথিবীর যত রাহাজানি, পৃথিবীর যত অন্যায়, পৃথিবীর যত অপরাধ, পৃথিবীর যত অশ্লীলতা, পৃথিবীর যত মহামারী, পৃথিবীর যত ঝামেলা, সবগুলার গোড়া খুঁজতে যান মাদকে আছে। মাদককে জিয়ায় রেখে সমাজে শান্তি আনা সম্ভব নয়। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাহলে দায়িত্ব দুইটা। এক নম্বরে হচ্ছে তোমাদের জন্য আল্লাহকে ভয় করো, সব কাজের ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলো। 2 নম্বর আল্লাহ বলছেন কুলু কওলান সাদীদা। আমি আল্লাহ বললাম আল্লাহর দেওয়া জীবন বিধান, আল্লাহর দেওয়া আয়াত, আল্লাহর দেওয়া মুখ দিয়ে কখনো বক্র কথা বলো না। সাদিদের ব্যাখ্যার মধ্যে মুফাসসিররা বলছেন তীর আর ধনুক, ধনুকের মাথাটার তুন যদি বাঁকা থাকে তীর মারার সাথে সাথে অন্য দিকে চলে যাবে। এই জন্য তীরটা যেরকম স্ট্রেট কাট হয়, সোজা হয়, আল্লাহর বিধান বলার সময় কোনো দিকে তাকায়া বলা যাবে না, আল্লাহর বিধানটা আপনাকে স্পষ্ট করে বলতে হবে। এই দুটা কাজ যদি তোমরা করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমাদের জন্য আমি আল্লাহ 2টা নিয়ামত দিব। আল্লাহ বলছেন 1 নম্বর নিয়ামত হচ্ছে ওয়া ইউসলিহু লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ও দুনিয়ার মানুষ, এই 2 কাজ যদি তুমি করতে পারো, আমি আল্লাহ তোমাকে বললাম ইউসলিহু লাকুম আমালাকুম, তোর বাকি জীবনের যা যা সমস্যা আছে সবগুলো আমি রব্বুল আমিন ঠিক করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোর অতীতের যত গুনাহ আছে আমি রব্বুল আমিন তোর সব গুনাহ খাতাগুলাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই 2 কাজ করলে 2টা নিয়ামত আল্লাহ দিবেন। ইউসলিহু লাকুম আমালাকুম, তোমার জীবনে তো আরো অনেক ইরর আছে, অনেক সমস্যা আছে, আল্লাহকে ভয় করছো, আল্লাহর আয়াতের উপর প্রতিষ্ঠিত হইছো, আল্লাহ বলছেন তোর বাকি জিনিস ঠিক করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহি বিহামদি। আর 2 নম্বরে আমি আল্লাহ রাব্বুল আমিন দায়িত্ব কি নিলাম? আমি আল্লাহ রাব্বুল আমিন 2 নম্বরে দায়িত্ব নিলাম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোর জীবনের সব অপরাধগুলোকে আমি রব্বুল আমিন ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলে। এখন আমি যে এই যে আল্লাহকে ভয় করব আর আল্লাহর বিধানের কথা বলবো, কোন পদ্ধতিতে বলবো? আমার নিজের মন যা চাই সেইভাবে। কোনো একজন মানুষ মিথ্যা কথা বলছে, ইসলামে মিথ্যা কথা প্রমাণিত হয়ে গেলে, তোহমত প্রমাণিত হয়ে গেলে তার শাস্তি আছে কি নাই? কোনো একজন চুরি করছে, চোরের শাস্তি আছে কি নাই? এখন আপনি বলছেন কোরআনে আইন আছে চোরের, আমরা গ্রামের মধ্যে সবাই মিলে ধরে চোরের আইন বাস্তবায়ন করে দিব। জি না, আল্লাহ বলছেন এটারও পদ্ধতি আমি আল্লাহ বলে দিলাম। এই যে আল্লাহর পথে থাকবি, আল্লাহকে ভয় করবি, আল্লাহর আইনের পক্ষে থাকবি, এটা কেমনে করবি বান্দা আমি তোর জন্য বলে দিচ্ছি। ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমার রব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ, সফলতার মানদণ্ডটা বুঝে নাও। ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, আপনার আমার জীবনের সব কিছু হবে আল্লাহর দেওয়া নির্দেশিত পথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে। ঠিক কি না? পদ্ধতিটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর নির্দেশনাটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের। এর বাহিরে কোনো পথ ও পদ্ধতি ইমানদারের কাছে থাকতে পারে না। ঠিক কি না? বলি তো ঠিক, কিন্তু জায়গা মতো তো বেঠিক। কতক জায়গায় মানি, কতক জায়গায় মানি না।
আপনার কাছে যদি বলা হয় একদম আমার আর 2 মিনিট সময় আছে, শেষ করে দিচ্ছি, খেয়াল করেন, কথা বলবেন না, খেয়াল করেন, জুম্মার নামাজ পড়া ভালো না খারাপ? টপাটপ উত্তর দেন। জুম্মার নামাজ কয় রাকাত? কয় রাকাত? প্রতি রাকাতে সিজদা কয়টা? রুকু কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আল্লাহ রাব্বুল আমিনের সন্তুষ্টি এবং তাদের মর্যাদা যেটা, তার ধারে কাছে কি আমরা আছি? নবীদের কি কোনো গুনাহ খাতা ছিল? নবীদের সময় নামাজ কয় রাকাত ছিল? অতএব নবীদের গুনাহ খাতা, সাহাবীরা ভালো মানুষ, কিচ্ছু ছিল না, তারা বড় বড় আল্লাহ রাব্বুল আমিনের মকবুল ছিলেন। আমাদের গুনাহ খাতায় ভরা জীবন, আমাদের অপরাধের শেষ নাই। নামাজ পড়া ভালো কাজ, সিজদায় গেলে আল্লাহ খুশি হয়। আগামী জুমার থেকে আল্লাহ বাঁচায় রাখলে আমরা 4 রাকাত করে জুমার নামাজ, প্রতি রাকাতে 4টা করে সিজদা দিব। যারা যারা রাজি আছেন হাত তোলেন। রাজি আছেন আপনারা? 4 রাকাত নামাজ পড়বে, যাক অনেক দিন পর পক্ষে কিছু লোক পাইছে। 4 রাকাত নামাজ পড়বেন আপনারা? 4টা সিজদা দিবেন আপনারা? কেন? নামাজ পড়া খারাপ, সিজদা দেওয়া খারাপ, তো পড়বেন না কেন? বলবেন হুজুর এই সকল কথা রাখেন আপনি, বহুত দেখছি আপনারে, আমার নবী পড়ে নাই 4 রাকাত, আপনি কি যুক্তি লাগাইছেন? ঠিক কিনা? তাহলে ভালো কাজ হওয়ার পরেও নবীর পক্ষে, নবীর দলিল না থাকার কারণে 4 রাকাত জুম্মা পড়বেন না, 4 রাকাত আপনি 4টা সিজদা দিবেন না। সেই জায়গাতে দলিল নাই, প্রমাণ নাই, কিচ্ছু নাই। আমরা আমাদের সমাজে এরকম অনেক অনেক কাম করে যাচ্ছি, তখন আবার দলিল এরকম করে দিলে অনেক হুজুররা পর্যন্ত রেগে যায়। কয় লাইলাতু মেরাজ, এরকম তো কোন রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হাদিস কোরআন দ্বারা প্রমাণিত নয়। যেই রাতে প্রমাণিত নয় তার আবার আমল কি? ওই রাতে তো কোনো আমল নাই। সাহাবায়ে কেরাম যদি জানতেন তাহলে কি ছাড়তেন? আপনি কি সাহাবীদের থেকে বড় বুজুর্গ? কয় কথা বেশি বাড়ায়েন না, আমাদের হুজুরও কিছু বুঝে আছে কিনা? ও বাবা, নামাজের পরে বলি মুনাজাত, আসসালামু আলাইকুম, আসসালাম, শেষ, ক্লিয়ার। যদি বলেন না ভাই এই সুমু দেওয়ার আগে কিছু ওজিফা আছে, এই ওজিফাগুলো করেন, মাসনুন দোয়া করেন, তারপরে আপনি যত পারেন আপনি মুনাজাত করেন। কিন্তু এইরকম করে নামাজ শেষ আর ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লি সাহেব চবাত চবাত করে মুখে মেনে দিল, এরকম কোনো তরিকা নবীর নাই। কয় রাখেন আপনি, আপনি কোন দল করেন চিনে ফেলছি, আমাদের হুজুর অনেক বুঝে, আমার দাদা তার দাদা সবাই এই মুনাজাত করে আসতেছে, আপনি নতুন ফতুয়া কোথায় লাগাইছেন? বা আপনি জুমার নামাজ 4 রাকাত পড়বেন না, যেই ওসিলা যেই যুক্তি দিয়া, সেই একই যুক্তিতে বললে আপনি আবার এই আমল ছাড়বেন না। এই তো মুসলমানের অবস্থা, ঠিক কিনা? আল্লাহ এই জন্য বলে দিচ্ছেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ মানার ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের পথ পদ্ধতি অবলম্বন করতে হবে। আর আল্লাহ বলছেন যারা আল্লাহ এবং তার রাসূলের পথ পদ্ধতি অবলম্বন করবে, আমি আল্লাহ জানাই দিলাম ফাকাদ ফাজা ফাওজান আযীমা, আমি নিজে রব্বুল আমিন সার্টিফিকেট দিয়ে দিলাম তোমাদের জন্য, তারাই হচ্ছে চূড়ান্ত সফল। সুবহানাল্লাহ। আমাদের সফলতার মানদণ্ড কি ভাই? আগে একটা দোকানে চাকরি করতাম, এখন নিজেই দোকানদার হয়ে গেছি। আমার 2টা ছেলে প্রবাসে চলে গেছে, আমার আগে জমি ছিল না একখানিও, এখন নিজে নিজে কিছু জমির মালিক হয়েছি। 2টা ছেলে কলেজে পড়ে, কিছু টাকা পয়সা হয়েছে, এখন একটা ভাব হয়ে গেছে, আমার মোটামুটি একটা পজিশন হয়েছে আমার, তাই না ভাই? আমি মনে করছি আমি সফল। জি না, এটা সফলতা নয়। আল্লাহ সফলতার জন্য কোরআনে বলেছেন সফল বান্দা একদিনে বুকে দাপট দিয়ে বলতে পারবে, কোন দিন? ওয়ামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যেই দিন মানুষ বলবে আল্লাহর কাছ থেকে সাক্ষ্য পেয়ে, যাও বান্দা আজকে জাহান্নাম থেকে তোমাকে রিলিজ করে দেওয়া হলো আর আজকে তোমাকে জান্নাতে যাওয়ার জন্য ঘোষণা দিয়ে দেওয়া হলো, ওই দিনই কেবল মানুষ সফল। আর ওই দিনে সফলতা পেতে চাইলে আল্লাহ বলছেন ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা, আল্লাহর দেওয়া পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যারা কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন চলাবে, আল্লাহ বলছেন তারাই সফল, ঠিক কিনা? আমরা কি সফল মানুষ হতে রাজি? টান করে দেখেন আল্লাহর কাছে, সফল হতে রাজি? যদি হাতে ব্যথা না থাকে, কষ্ট না থাকে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি কথা শেষ করে দিচ্ছি।
হাত তোলেন, হাত তোলেন। আল্লাহকে দেখাই আমরা আজকে যে কথা বলছি এটা যেন মনে থাকে, এই জন্য কষ্ট নিয়েন না। আলহামদুলিল্লাহ। দেখেন যে বিষয়টা আমরা বলছি সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য যে জীবন বিধান দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। শায়েখ চলে আসছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ বলেন লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার কথা শেষ। আলহামদুলিল্লাহ আমাদের শায়েখ এসে গেছেন। আলহামদুলিল্লাহ আমরা শায়েখের কাছে কথা শুনবো এবং শায়েখের অনেক প্রশ্ন উত্তর আপনাদের জীবন ঘনিষ্ঠ আছে, সেই কথাবার্তা আমরা শুনবো ইনশাআল্লাহ। তবে আমি সামারি করে দেই, ভালো করে শুনেন সামারিটা। বান্দার হক, আল্লাহর হক, এই দুটার সাথে একটা সমন্বয় লাগবে। সমন্বয়টা বান্দার হকের ক্ষেত্রে মনে রাখতে হবে। আল্লাহ জবান যে দিয়েছেন, জবানের অধিকার আছে। 1 নম্বরে নিজেদের পরিবারের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। 2 নম্বরে গীবত, গিল্লা, মিথ্যা, গালি কথা বলা যাবে না। 3 নম্বরে আল্লাহর দেওয়া জবান দিয়ে হক কথা, আল্লাহর কথা অবিরাম ভাবে বলে যেতে হবে। রাজি আছি আমরা ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা